মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বিশ্বকাপ, আর সেখানে ইতিহাসের অংশ বনে গেলেন একজন বাংলাদেশি আম্পায়ার। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা গেল দেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। শুধু দায়িত্ব পালনই না, বাংলাদেশের একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা রিভিউ নেওয়ার প্রয়োজন হয়নি দুই দলের। এদিকে সৈকতকে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ লড়াই সহ আরও একাধিক ম্যাচের দায়িত্ব দিয়েছে আইসিসি। বাংলাদেশ সময় 2 জুন ভোর 6:30টায় শুরু হয় আইসিসি টি-20 বিশ্বকাপের নবম আসর। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি কানাডা। ফলে এমন ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্তদের আগ্রহ ছিল কমই, যতটুকু আগ্রহ সেটা ছিল আম্পায়ার সৈকতকে নিয়ে। এই ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে আম্পায়ারিং এর 50 পূরণ করেন তিনি। ভারতে অনুষ্ঠেয় সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-20 বিশ্বকাপেও দুর্দান্ত আম্পায়ারিং শুরু সৈকতের। একটা সময় বাংলাদেশের আম্পায়ারদের ওপর বড় টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হতো না বললেই চলে। সময়ের পালা বদলে যে কয়েকজন আম্পায়ার সেই চিত্র বদলে দিতে শুরু করেন, তাদের মধ্যে সবার ওপরে সৈকত। দেশি বিদেশি সব আম্পায়ারেরই মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত হয়ে যায়, সৈকতরাও সেটার ব্যতিক্রম নন। তবে আসার কথা হলো, সাম্প্রতিক সময়ে সৈকত যে ধরনের আম্পায়ারিং করে চলেছেন তাতে তার সিদ্ধান্তের বিপরীতে রিভিউ নিতে গেলে অধিনায়কদের দুইবার ভাবতে হয়। রবিবার যুক্তরাষ্ট্র বনাম কানাডা ম্যাচেও দেখা গেল সেই চিত্র। বাংলাদেশি আম্পায়ার সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অধিনায়ককেই একটাও রিভিউ নিতে হয়নি। ম্যাচে শতভাগ বহাল থাকে তার সিদ্ধান্ত। আইসিসি ইভেন্টে সৈকতের এভাবে দাপিয়ে বেড়ানো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ গৌরবের। এদিকে শুধু প্রথম ম্যাচই না, ঘোষিত গ্রুপ পর্বের সূচিতে আরও একাধিক ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা যাবে টাইগার আম্পায়ার সৈকতকে। আগামী 8 জুন নিউ ইয়র্কে নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা, 13 জুন ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড, 15 জুন ফ্লোরিডায় ভারত বনাম কানাডা ম্যাচেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে দেখা যাবে সৈকতকে। তৃতীয় আম্পায়ার হিসেবেও গ্রুপ পর্বের একাধিক ম্যাচে দেখা যাবে এই বাংলাদেশিকে। 4 জুন ডালাসে নেদারল্যান্ডস নেপাল, 16 জুন ফ্লোরিডায় পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। আর চতুর্থ আম্পায়ার হিসেবে সৈকত পেয়েছেন ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের দায়িত্ব।